দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের কাকুনো ধন্য হয়ে যাবে, ধন্য। হ্যাঁ, যা বলছিলাম, বিয়ের লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছিলেন। তাই আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি সোজা ভিতরে চলে এলাম। ভালোই করেছো ভাই, তাহলে এসো মালা বদলের কাজটা শুরু হয়ে যাক। মনে হচ্ছে ডাকাত। ডাকাত কোথা থেকে এলো? আমি দাঁড়ান, আপনারা কেউ কোথাও যাবেন, হয়তো তোমাকে ভুল বুঝিয়ে বিয়ে করা দিতে হচ্ছে। তাই তাই তবে কারারক্ষীদের মেরে অজ্ঞান করে তাদের এই বন্দুকটা ছিনিয়ে নিয়ে আমি চলে এসেছি। তুমি ভুল করেছো রাহুল। হ্যাঁ রাহুল, তুমি ভুল করেছো। যাও এক্ষুনি, তুমি আমার জেলে ফিরে যাও। অসম্ভব, এই মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণায় আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি। কারণ আমি জানি কেউ বা কারা আমাকে ষড়যন্ত্র করে খুনি সাজিয়েছে। তাদের সেই চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবই। আর তার জন্য তোমাকে যে আমার পাশে প্রয়োজন কাকন। তাই বলছি এই বিয়েটা ভেঙে দিয়ে তুমি আমার সাথে চলে এসো। না না না, তা কি করে সম্ভব? বিয়ের কাজ ফেরা শুরু হয়ে গেছে। এই সময় কাকন যদি চলে যায় তাহলে আমাদের যে বদনাম হয়ে যাবে। কাকুনের সুখের জন্য সব বদনাম মাথায় তুলে দেবো দাদা। কাকুন শুধু নিজের মুখে বলুক ওই লোকটাকে বিয়ে করতে চায়, আমি নিচে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। বলো কাকন, তুমি বলো। বলো। ওই রাহুল দাকে মুখোশ প্রমাণ করার জন্য আমাকে সবসময় রাহুল দার পাশে থাকতে হবে। তাই এই বিয়েটা ভেঙে দিয়ে এক্ষুনি গৌতম বাবুকে আমার বলতে হবে যে রাহুলকে ভুলে তুই যদি এই বিয়ে করিস তাহলে তুই আজ আমার মরা মুখ দেখবি। আমি পারলাম না, আবার আমি হেরে গেলাম। না কাকন না, আমি তোমাকে হারতে দেব না। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে। না, আমি তোমাকে না, আমি এই গৌতম বাবুকে বিয়ে করতে চাই। না কাকন না, আমি জানি এটা তোমার মনের কথা নয়। আমি বুঝতে পারছি তোমার এই বাড়ির লোক হয়তো তোমাকে জোর করে। কাকন, কাকন, তুমি আমার সাথে চলে এসো না কাকন, আমার সাথে। রাহুল, আমার হবু বলতে হাত বাড়াতে গেলে তোমার হাতটা মোচড়ে রেখে দেবো। দাদা, কাকন আমার, তাই কাকনকে আমি এখান থেকে নিয়ে যাব। আর তুমি যদি বাধা দাও তোমাকে আমি গুলি করবো। তবে যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে পিয়ারে